মুভির শুরুতে আমরা সুন্দর একটা ছেলেকে দেখি যার নাম ছিল যিশু। যিশু তার স্কুলের ভেতরে সবচেয়ে বেস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিল। আর স্কুলের প্রথম দিনে তার একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। এই মেয়েটির নাম ছিল জ্যাঙ্কি। তো ধাক্কা লাগার পর যিশুর ফোন ও জ্যাঙ্কি দুজনেই পড়ে যাচ্ছিল। পড়ে যাওয়ার সময় জ্যাঙ্কি যিশুকে ধরে ফেলে আর দুজনের সাথে কিস হয়ে যায়। কিন্তু যিশু এইসব কিছুকে পাত্তা দেয় না, সে সেখান থেকে চলে যায়। আর জ্যাঙ্কি এই ঘটনার পর যিশুর প্রেমে পড়ে যায়। এরপর একদিন জ্যাঙ্কি স্কুলে যিশুকে দেখতে পায় আর যিশুকে পুরো স্কুলের লিডার বলে ঘোষণা করা হয়। এটা দেখে জ্যাঙ্কি অনেক অবাক হয়, কারণ আগে জানতো না যে যিশু একজন ইন্টেলিজেন্ট ছাত্র। এরপর তাদের ক্লাসের সকল স্টুডেন্টদের কয়েকটি গ্রুপে ভাগ করা হয়, যেখানে যিশু ছিল এ গ্রুপের আর জ্যাঙ্কি ছিল এফ গ্রুপের। কারণ জ্যাঙ্কি পড়াশোনায় একদম ভালো ছিল না। যিশু লেখাপড়া খেলাধুলায় সব দিক দিয়ে এগিয়ে ছিল। আর স্কুলে সব মেয়েদের ক্রাশ ছিল যিশু। সব মেয়েরাই যিশুর সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, কিন্তু যিশুর সাথে কথা বলার মতো কারো সুযোগই হতো না, কারণ যিশু কাউকে পাত্তা দিত না। অন্যদিকে এ গ্রুপের স্টুডেন্টদের বিল্ডিং আলাদা হওয়ার ফলে জ্যাঙ্কিং যিশুর সাথে কথা বলতে পারছিল না। এরপর একদিন যিশু তার স্কুলের হলে কিছু মোটিভেশনাল কথা বলে। সেখানে সে একটি বাচ্চা মেয়ের কথা বলে, তার নাম মালা। আর মালার একটি কঠিন রোগ থাকা সত্ত্বেও কিছু হয়নি, শত কষ্টেও সে পড়ালেখা করেছে। এরপর যিশু আরো বলে যে তুমি যে জিনিসটা পেতে চাও তার পিছনে আঠার মতো লেগে থাকো, তাহলে তুমি সেই জিনিসটা অবশ্যই পাবে। এরপর একদিন জ্যাঙ্কি যিশুর কথা বসে বসে ভাবতে থাকে। তখন জ্যাঙ্কিং এর কাছে তার গ্রুপের একটি ছেলে চলে আসে যার নাম জেম। আর জেম জ্যাঙ্কিংকে পছন্দ করত। সে জ্যাঙ্কিংকে তার মনের কথা খুলে বলে, কিন্তু জ্যাঙ্কিং তার কথায় অনেক রেগে যায়, কারণ সে যিশুকে ভালোবাসত। সে জেমকে রিজেক্ট করে দেয় আর সে সিদ্ধান্ত নেয় সে যিশুকে তার মনের কথা বলে দিবে। তখন ক্লাসে ঝামেলা করে জ্যাঙ্কিং এই গ্রুপের বিল্ডিং এর কাছে চলে যায় আর সেখানে গেট খোলা পেয়ে তার ভিতরে ঢুকে পড়ে। সে যিশুকে একটি চিঠি দিয়ে তার মনের কথাটা খুলে বলে, কিন্তু যিশু তার কথা শুনে পাগলামি ভেবে সেখান থেকে চলে যায়। এরপর জ্যাঙ্কিং পিছন থেকে বলে যে আমি তোমাকে এত সহজে ছাড়বো না, আমি তোমার ভালোবাসা আদায় করেই ছাড়বো। তখনই এ গ্রুপের সব স্টুডেন্টরা লুকিয়ে সব ভিডিও করে ফেলে আর জ্যাঙ্কিংকে নিয়ে হাসাহাসি করতে থাকে। অন্যদিকে জ্যাঙ্কিং এর বাড়ি একটি ভূমিকম্পে ভেঙে যায় আর তাদের কাছে টাকা পয়সা ছিল না যে তারা নতুন একটি বাড়ি বানাবে, কারণ তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। এর পরের দিন স্কুলে জেম সবার কাছ থেকে টাকা তুলে জ্যাঙ্কিংকে সাহায্য করার জন্য। তখন সেখানে যিশু চলে আসে। সে বলে যে ওই বাড়িটি মেরামতের কাজে জ্যাঙ্কিং এর বাবার ভুল ছিল। সে যদি ভালো মিস্ত্রি দিয়ে বাড়িটা বানাতো তাহলে এত সহজে বাড়িটা ভেঙে যেত না। এইসব শুনে জ্যাঙ্কিং বলে অনেক রেগে যায় আর জ্যাঙ্কিং যিশুকে বলে তুমি এ গ্রুপের বলে তোমার এত অ্যাটিটিউড, সবাইকে কষ্ট দিয়ে কথা বলো, এটা শুধু একটু নাম্বারের ডিফারেন্স। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, নেক্সট এক্সামে আমিও টপ 100-এ চলে আসবো, আমার কথা মিলিয়ে নিও। এই কথা বলার সময় জ্যাঙ্কিং এর বন্ধুরা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু জ্যাঙ্কিং কারো কথাই শুনে না। যিশুকে হারানো অনেক ইম্পসিবল, কারণ সে পুরো জেলার ভিতরে মেধাবী স্টুডেন্টদের প্রথমে রয়েছে। আর দ্বিতীয় কথা হলো এফ গ্রুপ থেকে আজ পর্যন্ত কেউ এ গ্রুপে আসতে পারেনি। এর পরের দৃশ্যে আমরা দেখি জ্যাঙ্কিং এর বাড়ির ভেঙে যাওয়ার ফলে তারা তার বাবার ছোটবেলার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। আর এই বাড়িটা ছিল যিশুদের বাড়ি, কিন্তু জ্যাঙ্কিং জানতো না যে এটি যিশুদের বাড়ি। যিশুর মা জ্যাঙ্কিং কে পেয়ে অনেক খুশি হয়, কারণ সে তার দুই মেধাবী ছেলের সাথে থেকে বোর হচ্ছিল। সে জ্যাঙ্কিং এর সাথে থেকে অনেক গল্প করছিল আর তাদের বাড়ি ঘুরে দেখাচ্ছিল। আর সে বলে তুমি আমার ছেলেকে বিয়ে করে ফেলো। যিশুর মা ছিল খুবই ওপেন মাইন্ডেড একজন লোক, সে অনেক ভালো ছিল। এরপর জ্যাঙ্কিং যিশুর মাকে বলে আমি একটি ছেলেকে ভালোবাসি, কিন্তু সে আমাকে অপমান করে রিজেক্ট করে দিয়েছে। এরপর রাতে জ্যাঙ্কিং ঘুমাতে যাওয়ার সময় তার সাথে যিশুর দেখা হয়ে যায়। তখন সে জানতে পারে এটা যিশুর বাড়ি। জ্যাঙ্কিং যিশুকে বলে আমি আর এখন তোমাকে পছন্দ করি না। এই সব কথা শুনে যিশু জ্যাঙ্কিং এর রুমের সব জায়গাতে তার ছবি লাগিয়ে দেয়। সব জায়গায় যিশুর ছবি দেখে জ্যাঙ্কিং অস্থিরতা ফিল করতে থাকে। এরপরের দিন যিশু স্কুলে যাওয়ার সময় যিশুর মা ইচ্ছা করে জ্যাঙ্কিং এর যিশুর সাইকেলে উঠিয়ে দেয়, যাতে যিশু আর জ্যাঙ্কিং একে অপরকে বুঝতে পারে। এরপর কিছু দূর যাওয়ার পর যিশু জ্যাঙ্কিং এ তার সাইকেল থেকে নামিয়ে দেয় আর জ্যাঙ্কিং এ বলে বাসে করে স্কুলে চলে যেতে, কারণ সে স্কুলে সবাইকে জানাতে চায় না সে আর জ্যাঙ্কিং একই বাড়িতে থাকে। এর কিছুদিন পর যিশুর মা জ্যাঙ্কিং এর যিশুর একটি ভিডিও পাঠায় যেখানে যিশু মেয়ে সেজে ড্যান্স করছিল। এরপর জ্যাঙ্কিং এই ভিডিওটি যিশুকে দেখিয়ে বলে তুমি আমাকে পড়াবে যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি। তুমি যদি আমাকে না পড়াও তাহলে আমি এই ভিডিওটি সারা স্কুলের মানুষদের
দেখিয়ে দেব। এরপর যিশু তাকে পড়াতে রাজি হয়ে যায়। রাতে যিশু জ্যাঙ্কিংকে পড়াতে যায়। তখন যিশু দেখে যে জ্যাঙ্কিং কিছুই পারে না। তখন যিশু বিভিন্নভাবে জ্যাঙ্কিংকে পড়াতে থাকে আর জ্যাঙ্কিংও মনোযোগ দিয়ে পড়তে থাকে। একদিন তারা পড়তে পড়তে সেখানেই ঘুমিয়ে পড়ে। এর কিছুদিন পর তাদের সবার এক্সামের ফল বের হয়ে আসে, কিন্তু টপ 100 এর লিস্টে জ্যাঙ্কিং এর নাম থাকে না। এটা দেখে পুরো স্কুলের সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। এরপর স্কুলের হেড টিচার চলে আসে আর সে বলে এই বছর দুজন স্টুডেন্ট টপ হয়েছে, একজনের নাম এখানে লেখা হয়নি, সে হলো জ্যাঙ্কিং। এটা শুনে জ্যাঙ্কিং অনেক খুশি হয় আর যিশু জ্যাঙ্কিংকে শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে চলে যায়। এর বেশ কিছুদিন পর স্কুলের খেলাধুলার অনুষ্ঠান শুরু হয়। তখন যিশু ও জ্যাঙ্কিংকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে জেমও জ্যাঙ্কিংকে পছন্দ করত, তাই যিশু আর জ্যামের ভিতর ঝামেলা হতে থাকে। জেম একটা সময় জেনে যায় যিশু আর জ্যাঙ্কিং একই বাড়িতে থাকে, তাই তার একটু খারাপ লাগে আর সে রেগে যিশুর সাথে ঝামেলা করে। তাদের ঝামেলা চলাকালীন সময় সেখানে জ্যাঙ্কিং চলে আসে আর সে জেমের হয়ে কথা বলে। জ্যাঙ্কিং বলে, জেম এফ গ্রুপের হয়েছে তো কি হয়েছে, আমি জানি জেম অনেক ভালো মনের মানুষ, সে কখনো কাউকে আঘাত করে কথা বলে না, সে তোমার মতো না। তাদের ভিতর ঝামেলা দেখে এই গ্রুপের স্টুডেন্টরা প্রজেক্টরে জ্যাঙ্কিং এর প্রপোজ করার ভিডিওটি জ্বালিয়ে দেয়, যেখানে জ্যাঙ্কিং এ যিশু রিজেক্ট করেছিল। এইসব দেখে জ্যাঙ্কিং রেগে গিয়ে যিশুর মেয়ের পোশাক পরা ভিডিওটি চালিয়ে দেয়। এইসব দেখে সবাই হাসতে থাকে। এরপর দুই গ্রুপের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর যিশু জ্যাঙ্কিংকে ধরে একটি জায়গায় নিয়ে চলে আসে। আর তখন জ্যাঙ্কিং যিশুকে বলে, কয়েকদিন পর আমরা এই স্কুল ছেড়ে চলে যাব, এরপর আর কেউ তোমাকে ভালোবাসি বলে জ্বালাবে না। এরপর যিশু জ্যাঙ্কিংকে ধরে একটি কিস করে আর বলে, আমাকে ভালো না বেসে তুমি থাকতে পারবে। এর কিছুদিন পর দেখা যায় জ্যাঙ্কিং আর যিশুর ব্যাপারে যিশুর মা জেনে গেছে। সে জ্যাঙ্কিংকে বলে, আমার ছেলেটা সবসময় অন্য মনস্ক থাকে, তুমি এই বাড়িতে আসার পর সে ঠিক হয়ে গেছে, তুমি ওর খেয়াল রেখো। এরপরে যিশুর একটি এক্সাম চলে আসে আর সে এই পরীক্ষায় পাশ করলে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পাবে। আর এক্সামের দিন সকালে জ্যাঙ্কিং একটি লাকি পুতুল বানিয়ে যিশুকে দেয় আর সেই দিনই যিশুর সাথে সব আনলাকি জিনিস ঘটে। পরীক্ষার ব্রেক টাইমে জ্যাঙ্কিং যিশুকে দেখতে আসে আর জ্যাঙ্কিং এর তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই যিশু জ্যাঙ্কিংকে হসপিটালে নিয়ে যায়, যার ফলে তার এক্সামটা শেষ হয়ে যায়, যে কারণে তার বাবা তাকে অনেক রাগ করে। আর তখন যিশু বলে, এতদিন তোমাদের মন মতো সবকিছু হয়েছে, এখন থেকে আমি আমার মন মতো কাজ করব। এরপরে যিশু মন খারাপ করে বাইরে বসে থাকে। তখন জ্যাঙ্কিং যিশুকে সরি বলে। তখন যিশু বলে, তোমার সরি বলতে হবে না, তোমাকে হসপিটালে ফেলে আসার পর আমার হাতে যথেষ্ট সময় ছিল, তারপরেও আমি এক্সাম দেইনি। এরপরে যিশু আরো বলে, আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি দেশে থেকে ডাক্তার হয়ে মানুষদের সেবা করতে চাই। এর পরের দিন যিশু তার বাড়ি ছেড়ে চলে যায়। এভাবে 1 বছর কেটে যায় আর জ্যাঙ্কিং এখন কলেজে পড়ে। জ্যাঙ্কিং একদিন যিশুর ঠিকানা জানতে পারে সে কোথায় রয়েছে। এরপরে জ্যাঙ্কিং যিশুর সাথে দেখা করতে আসে আর যিশু তখন ছোটখাটো চেম্বারে কাজ করছে। সে জ্যাঙ্কিংকে দেখে আর জ্যাঙ্কিং তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু যিশু বলে যে আমার অনেক রুগী দাঁড়িয়ে আছে, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। যিশুর এরকম ব্যবহার দেখে জ্যাঙ্কিং অনেক দুঃখ পায়, মন খারাপ করে সে চলে আসতে শুরু করে। তখন জ্যাঙ্কিংকে ডেকে যিশু বলে, নিজের খেয়াল রেখো। এতে জ্যাঙ্কিং অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে জ্যাঙ্কিং লুকিয়ে যিশুকে ফলো করতে থাকে। একদিন জ্যাঙ্কিং যিশুর ঘরে একটি মেয়েকে যেতে দেখে। মেয়েটির নাম সাহাই, আর সাহাইকে দেখে জ্যাঙ্কিং ভাবে সাহাই হয়তো যিশুর গার্লফ্রেন্ড। এর পরের দিন যিশু ও সাহাই একটি জায়গাতে ঘুরতে যায় আর জ্যাঙ্কিং ও জেম দুজনই তাদেরকে ফলো করতে করতে তাদের পিছনে যায়। এরপর তাদের 4 জনের একটি জায়গায় দেখা হয়ে যায়। এরপর সাহাই জ্যাঙ্কিং ও জিমের একসাথে ছবি তুলে। এটি যিশু দেখে অনেক জেলাস ফিল করতে থাকে আর যিশু জ্যাঙ্কিংকে নিয়ে লেকের বোটে ঘুরতে যায়। এরপর যিশু জ্যাঙ্কিংকে বলে, তুমি আমাকে ফলো করো কেন? তখন জ্যাঙ্কিং বলে, সাহাই তোমার বাড়িতে আসে কেন? তখন যিশু বলে, আমি আর সাহাই একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি, তাই সাহাই আমার বাড়িতে যায়, সে শুধু আমার একজন ভালো বন্ধু। এরপর যিশু ফাজলামি করে জ্যাঙ্কিংয়ে বলে, এই লেকের পারে যারা আসে তাদের প্রেম ব্রেকআপ হয়ে যায়। এটা শুনে জ্যাঙ্কিং ভয় পেয়ে পানিতে পড়ে যায় আর যিশু জ্যাঙ্কিংকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় আর তারা দুজন পানিতে ভিজে যায়। এরপর তারা ভেজা কাপড়ে একটি হোটেলে ওঠে আর তারা দুজনে সেখানে একটি রাতও কাটায়। আর সকালবেলা জ্যাঙ্কিং ঘুমিয়ে থাকলে যিশু তাকে একটি কিস করে। এরপর জ্যাঙ্কিং এর ঘুম ভেঙে যায় আর সে ভাবে যে সে হয়তো
এই কিসটা স্বপ্নে দেখেছে। এরপর যিশুর কাছে একটি ফোন আসে আর সে জানতে পারে তার বাবা অনেক অসুস্থ। এরপর তারা হসপিটালে চলে যায় আর সেখানে গিয়ে যিশু জানতে পারে সে চলে যাওয়ায় তার বাবা লস হওয়ার কারণে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। এরপর যিশু তার বাবার ব্যবসা দেখতে শুরু করে আর সে অনেক ব্যস্ত হয়ে পড়ে আর জ্যাঙ্কিং তার দেখাশোনা করতে থাকে। যিশু ব্যস্ত থাকায় তার জ্যাঙ্কিং এর কাজকর্ম বিরক্ত লাগে। এরপর জ্যাঙ্কিং তার বাবাকে যিশুদের বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। এরপর আমরা দেখি যিশুর বাবা তাকে বলছে, তুমি বিয়ে করলে তোমার মনের মানুষকে করো, কারণ একজন ভালো জীবন সঙ্গী সারা জীবন তোমার বিপদে পাশে থাকবে। তখন সেখানে জ্যাঙ্কিং চলে আসে সবার থেকে বিদায় নেওয়ার জন্য। যিশু তখন জ্যাঙ্কিংকে বলে, আমি সাহাইকে ভালোবাসি কিনা এটা জিজ্ঞাসা করবে না, আমি তার সাথে ডেট করেছি কিনা এসব জিজ্ঞাসা করবে কিনা, একবারও জানতে চাইলে না। তখন জ্যাঙ্কিং বলে, আমি হার মেনে গেছি, আমি বলেছিলাম যে তোমাকে না পেয়ে ছাড়বো না, কিন্তু এখন আর আমার এইসব নিয়ে মাথা ব্যথা নেই। এই বলে জ্যাঙ্কিং কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। এরপর অনেক মাস কেটে যায় আর জ্যাঙ্কিং এর সবসময় যিশুর সাথে আর কথা হয় না, কিন্তু জ্যাঙ্কিং যিশুকে সোশ্যাল মিডিয়ায় সব সময় ফলো করত। এরপর একদিন জ্যাঙ্কিং দেখে যিশু আজ স্কুলে আসবে। এই কথা শুনে জ্যাঙ্কিংও সেই স্কুলে চলে যায় আর সে স্কুলের ভিতরে গিয়ে দেখে সেখানে শুধু জ্যাঙ্কিং একলা দাঁড়িয়ে আছে। এরপর তাদের দুজনের ভিতর কথা হয় আর জ্যাঙ্কিং যিশুকে বলে, তোমার আর সাহাইয়ের ভিতর সম্পর্ক কেমন চলছে? তখন যিশু বলে, আমার আর সাহাইয়ের মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিল না। এরপর যিশু সেখান থেকে চলে যায় আর তার জ্যাঙ্কিং এর সাথে কাটানো সমস্ত পুরনো কথা মনে পড়তে থাকে। সে বুঝতে পারে যে সে জ্যাঙ্কিংকে কতটা ভালোবাসে। এরপর যিশু ফিরে এসে জ্যাঙ্কিংকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এরপর যিশু জ্যাঙ্কিংকে কিস করে আর জ্যাঙ্কিং তখন যিশুকে বলে, আমরা এখনো ডেট করিনি, কিন্তু আমাদের ভিতরে 3 বার কিস হয়েছে। এরপর যিশু বলে, আমাদের ভিতর 3 বার না 4 বার কিস হয়েছে। যিশু হোটেলে থাকতে একবার জ্যাঙ্কিংকে কিস করেছিল, যেটি জ্যাঙ্কিং স্বপ্ন মনে করেছিল, সেটি আসলে সত্যিই ছিল। আর মুভিটা এখানে শেষ হয়ে যায় আর মুভিটার শেষে আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের মুভির এক্সপ্লেনেশনে।